Hello friends, hope you are doing well wherever you are right now. এই ভিডিওটি খুব ভালো করে গভীরভাবে মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে দাবিটি আমি করতে চলেছি। এবং এই দাবি শুনে অনেকেই ভাববেন লোকটা হয়তো পাগল হয়ে গেছে, লোকটা হয়তো অজ্ঞ, লোকটা হয়তো বেশি বিজ্ঞ, এমন এমন নানান আমাকে ইনসাল্ট করা হয়, স্ল্যান্ডার ছড়ানো হয় আমার নামে। ওকে, আজকেও শুনে নেওয়া হোক। কিন্তু কোনো কিছু যাচাই না করে, ভেরিফাই না করে, কোনো কিছু তদন্ত না করে আমরা কখনো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে কোনো কিছু দাবি করতে পারি না। এটাই হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের পরিচয়। বিজ্ঞান খুঁজছে কিন্তু হাজারো প্রশ্নের উত্তর, তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হচ্ছে কোশ্চেন হচ্ছে বিজ্ঞানের যে এই মহাবিশ্বের রিয়ালিটি কেমন, এই মহাবিশ্বটা কেমন, বা এর উৎপত্তি কি, বা এর এপিস্টেমোলজি বলা হয়, যাকে বলা হয় অন্টোলজি, অর্থাৎ এর প্রকৃতির স্বরূপ কেমন। তো কোরআনের যেটি দুটি মাত্র আমি আয়াত নিয়ে আলোচনা করব, না হলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কোরআনের সবচেয়ে পাওয়ারফুল আয়াত, সবচেয়ে শক্তিশালী আয়াত এবং কোরআনের হার্ট বা সেন্টার বলতে পারেন, হৃৎপিণ্ড, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাফ পার্ট বললাম। তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে হচ্ছে বাংলা বা ইংরেজি যে দেয়ার ইজ নো গড আদার দেন অর অ্যাপার্ট ফ্রম আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ছোট স্মলার গড, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো দেব দেবী বা অন্য কিছু অস্তিত্ব নেই। কথাটা, এই আয়াতটি হাজারো মুসলিম এবং অমুসলিমরা আংশিকভাবে বুঝতে পেরেছেন, কেউ হয়তো বুঝতেই পারেননি। আবার অনেকের গভীরে প্রবেশ করার চেষ্টা করেছেন, যারা বড় বড় দার্শনিক, লেখক, শিক্ষিত বিজ্ঞানীরা আছেন, তারা কিন্তু এর গভীরে প্রবেশ করার চেষ্টা করেছেন। কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এর গভীর অর্থ বুঝতে পারেননি, যে আল্লাহ ছাড়া আর কোনো দেবদেবী বা গড বা নেই। তাহলে কি আল্লাহ সব? তাহলে আল্লাহ কি কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য, প্রাণী, উদ্ভিদ? বলছেন না, কোনোটির মতো নয়, এগুলোর কোনোটির মতো নয়। তাহলে এই লাইনটিতে লুকিয়ে আছে যে বিজ্ঞানের শেষ প্রশ্নের উত্তর কিভাবে দেখব। যে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু আছে তার অব্যক্ত রূপে সবই আল্লাহ। আল্লাহ ইজ অমনি প্রেজেন্ট, সর্ববিরাজমান। তাহলে বলা হচ্ছে একটি রিয়ালিটির কথা, একটি ট্রুথের কথা, দ্বিতীয় কোনো ট্রুথ নেই, দ্বিতীয় কোনো আল্লাহ নেই, দ্বিতীয় কোনো ঈশ্বর বা গড বা ভগবান নেই, দ্বিতীয় কোনো দেব দেবী নেই। অর্থাৎ আল্লাহ হচ্ছে একটি সিঙ্গুলার এন্টিটি, একটি একক সত্তা, যে সত্তাটি ছাড়া আর কোনো দ্বিতীয় সত্তা নেই। মারাত্মক জিনিস। অর্থাৎ ওয়ান রিয়েলিটি, এভরিথিং ইজ ওয়ান, দ্যাট ইজ কল বেদান্ত ফিলোসফি। অর্থাৎ হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে প্রাণ কেন্দ্র হচ্ছে, হার্ট হচ্ছে কিন্তু বেদান্ত ফিলোসফি, যাকে বলা হয় উপনিষদ, যার জন্যই স্বামী বিবেকানন্দ ওয়ার্ল্ড ফেমাস, শ্রী অরবিন্দ ওয়ার্ল্ড ফেমাস, শ্রীরামকৃষ্ণ যার জন্যই কিন্তু আলোকিত। এই বেদান্ত ফিলোসফি অর্থাৎ যে রিয়েলিটি ইজ ওয়ান, অর্থাৎ এভরিথিং ইজ ওয়ান ব্রহ্মাণ্ড, তাকে বড় বড় দার্শনিক বিজ্ঞানীরা, পাশ্চাত্যরা কিন্তু প্রচার করেছেন তাদের লেখাতে, যে উপনিষদের মতো কোন বিশ্বে, পৃথিবীতে কিন্তু দর্শন নেই। তাই জার্মান ফিলোসফার আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন যে উপনিষদ আমাকে জীবিতকালে যেভাবে সান্ত্বনা দিয়েছে, ঠিক তেমনি আমাকে মৃত্যুর সময়ও উপনিষদ আমাকে সান্ত্বনা দেবে। এত পাওয়ারফুল জিনিস উপনিষদ। অর্থাৎ রিয়ালিটি ইজ ওয়ান, দেয়ার ইজ নো ডিভিশন ইন দ্যাট রিয়ালিটি, ইটস এ হোমোজিনিয়াস এন্টিটি, আনডিভাইডেড, আনডিফারেন্সিয়েটেড এন্টিটি। এই আলোচনাটি খুবই কঠিন কিন্তু, এবং খুবই গভীর বৈজ্ঞানিক এবং দার্শনিক। আপনি যদি গভীর জগতের লোক না হন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো বেদান্ত ফিলোসফি আপনি পড়ুন ইন্টারনেটে, ইউটিউবে বা বইয়ে, যে কি বলছে, ওয়ান আনডিভাইডেড, আনডিফারেন্সিয়েটেড, সিঙ্গুলার রিয়েলিটি দ্যাট ইজ বাউন্ডলেস অ্যান্ড ইনফিনিট। এটি শ্রী অরবিন্দ বলছেন তার
বই, বিখ্যাত বই, কালজয়ী বই লাইফ ডিভাইনে অর্থাৎ দিব্য জীবনে, যেখান থেকে এপিজে আব্দুল কালাম অনুপ্রাণিত হয়ে তার বই লিখছেন ট্রান্সেন্ডেন্স। সেখানেও তিনি এই রিয়েলিটির কথা বলছেন যে অবিভাজ্য একটি অজড় সত্তা সর্ববিরাজমান। এই কথাটি বারুচ স্পিনোজা, জার্মান ফিলোজফার, বিখ্যাত ফিলোজফার, যিনি হাজারো কোটি কোটি দার্শনিকদের জন্ম দিয়েছেন এবং সাহিত্যিক লেখকদের জন্ম দিয়েছেন, চিন্তাবিদদের জন্ম দিয়েছেন পৃথিবীতে, তিনি বলছেন গড ইকুয়াল টু সাবস্ট্যান্স, অর্থাৎ গড ইজ ওয়ান সিঙ্গুলার সাবস্ট্যান্স, একটি একক অজড় সত্তা। সেটি নিজেকে নানান রূপে বিভাজিত করেছে রঙে আকারে, এই যে যা দেখছেন ম্যানিফেস্ট ইউনিভার্স। তো সেম কথা উপনিষদে বলছে এবং বেদে বলছে যে ব্রহ্ম হচ্ছে একক একটি অবিভাজ্য অনন্ত সীমাহীন সত্তা, যে নিজেকে বহু রূপে উন্মোচিত করেছে এই মহাবিশ্বের আকারে। অর্থাৎ এই যে বৈচিত্র্যময় ডাইভার্স হেটেরোজিনিয়াস ইউনিভার্স দেখছেন, প্রকৃতি দেখছেন, তা হচ্ছে কিন্তু ব্রহ্মেরই প্রতিফলন, অর্থাৎ সেই অবিভাজ্য অজড় সীমাহীন অনন্ত আল্লাহ। দ্যাট ইজ ওয়ান আল্লাহ অনলি, and there is no place for another entity or god or goddesses or anything else. There is only one singular entity in this universe, that is Allah. Other than Allah, apart from Allah, there is nothing else existence in this form or another form. অর্থাৎ আল্লাহ ছাড়ার কোনো কিছুই নেই। তাই তো বলা হচ্ছে কোরআনের একটি আয়াতে যে হুইচ এভার ওয়ে ইউ টার্ন ইউ উইল সি দ্য ফেস অফ আল্লাহ, যেদিকেই ঘুরবে তুমি সেদিকেই আল্লাহকে পাবে। ইলেকট্রনের মধ্যে প্রোটন, কোয়ার্ক, এনার্জি যেদিকে ফিল্ডে ঘুরবে, কোয়ান্টাম ফিল্ডের দিকে যেদিকে ঘুরবে, এমন কোনো দিক নেই যেদিকে আল্লাহ নেই। অর্থাৎ অমনি প্রেজেন্ট, অল পারভেসিভ, ইউবিকুইটাস। তো এই অবিভাজ্য সত্তাকে স্পিনোজা তার দর্শনে বলেছে গড ইকুয়াল টু সাবস্ট্যান্স। উপনিষদে হাজারো ঋষিরা, হাজারো পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শ্রী অরবিন্দ থেকে হাজারো লোক এসেছে, তারা প্রত্যেকেই বলেছেন এই রিয়েলিটিটি হচ্ছে ব্রহ্ম, দ্যাট ইজ কল আল্লাহ, one undivided self that has manifested itself into different forms and different colors that you see in front of yourself. তো এইটা হচ্ছে বিজ্ঞানের ওয়ান আনডিভাইডেড রিয়েলিটি। এটি বিজ্ঞানও কিন্তু জেনে গিয়েছে, সায়েন্টিফিক্যালি এক্সপেরিমেন্টালি প্রমাণও হয়ে গিয়েছে। আপনারা দেখবেন যে যদি আপনারা স্যার আইনস্টাইনের 30 বছর বা 32 বছরের জীবন দেখেন, তার রিলেটিভিটি আবিষ্কার করার পর তিনি থিওরি অফ এভরিথিং আনতে চেয়েছিলেন, যে সমস্ত রিয়েলিটি কিভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে মহাবিশ্ব দেখছেন, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক অ্যান্ড স্ট্রং ফোর্স বা গ্র্যাভিটেশন ফোর্স, এই যে 4টি বল মহাবিশ্বের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, এরা 4টি বলের উৎস কি? এই 4টি বলের উৎসই হচ্ছে এই অজড়, অবিভক্ত, অসীম, অনন্ত, সীমাহীন সত্তা, দ্যাট ইজ কল আল্লাহ, দ্যাট ইজ কল ব্রহ্মাণ ইন উপনিষদ। ইন্টারেস্টিং। এবং সমস্ত কিছুই হচ্ছে মায়া, ইলিউশন। এটি কোরআনে সুন্দরভাবে দেওয়া আছে যে আপনি যা দেখছেন সবই হচ্ছে ইলিউশন, ভ্রম। দিস ওয়ার্ল্ড ইজ অ্যান ইলিউশন। এবং এপিজে আব্দুল কালাম নিজে একজন বিজ্ঞানী ছিলেন, তার বইয়ে এই কথাটিও তিনি তুলে ধরেছেন, তার বই, বিখ্যাত বই ট্রান্সেন্ডেন্সে। সেখানে তিনি দেখিয়েছেন যে দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স ইজ অ্যান ইলিউশন। এবং প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক নাস্তিক এটা মানেন। তিনি আস্তিকও হতে পারেন, নাস্তিকও হতে পারেন, তিনি বার্টন রাসেলই হন আর স্যার আইনস্টাইনই হন, তারা প্রত্যেকে মেনে নিয়েছেন দিস ওয়ার্ল্ড ইজ ইলিউশন, অর্থাৎ ভ্রম, অর্থাৎ যা দেখছি তা রিয়েলিটি নয়। অর্থাৎ বাইরে থেকে এক ধরনের দেখতে, আমরা যদি আতস কাচের মাধ্যমে দেখি তাহলে আর এক ধরনের দেখতে মনে হবে, যদি আমরা আরো টেলিস্কোপের মাধ্যমে দেখি তাহলে আরো গভীর রিয়েলিটিতে যেতে পারবো। এইভাবে যেতে 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 রিয়েলিটি দেখছি একটি অনন্ত। তার মানে ফিক্স রিয়েলিটি নেই, এখানে কোনো স্থির বদ্ধ সত্য বলে কিছু নেই, সবকিছু চেঞ্জিং অ্যান্ড এভার ফ্ল্যাকচুয়েটিং হচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ হতে আছে, পরিবর্তনশীল। তাই সমস্ত কিছু অ্যাপারেন্টলি দেখতে মনে হচ্ছে এরকমটা, কিন্তু বাস্তবে রিয়েলিটি কিন্তু এটা নয় রিয়াল। আপনি যদি সায়েন্টিফিক লোক হন, আপনি যদি ফিলোজফিক্যাল লোক হন, তাহলে আপনি জানবেন যে এই কথাটি সত্য, সায়েন্সে মেনে নিয়েছে এবং কোরআনেও আছে। তাহলে 2টি আয়াত মাত্র বললাম, যেখানে বিজ্ঞানের সমস্ত বড় বড় আবিষ্কার দুটো লুকিয়ে আছে, ইলিউশন, যেটি বেদান্ত, উপনিষদ, ফিলোজফিতে আছে। এই জগৎ হচ্ছে ভ্রম। তাই দেখবেন যে হিন্দুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উক্তি হচ্ছে মায়া। মায়া মানে আবেগ, ভালোবাসা নয়, মায়া মানে হচ্ছে ভ্রম, ডিসেপশন, ছলনা, সবকিছু ছলনা।
মনে হচ্ছে দেখে সবই কিছু হচ্ছে মরিচিকার মতো, মিরাজের মতো মনে হচ্ছে আছে, কিন্তু কাছে গিয়ে দেখছেন যে নেই। এই রিয়েলিটি, এই মায়া খেলে চলেছে আর সেই খেলাটা খেলে চলেছে কিন্তু আল্লাহ, অর্থাৎ ব্রহ্ম, যাকে বেদে বা উপনিষদে বলা আছে। ইন্টারেস্টিং। ডিপ জগতে যান তাহলে দেখতে পাবেন যে দুটো রিয়েলিটি, সেটি হচ্ছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ইজ ওয়ান আনডিভাইডেড ইনফিনিট একটি এন্টিটি, এসেন্স, এবং সেটি হচ্ছে ব্রহ্ম, এবং সেটি হচ্ছে মনিজম বলা হয়, বা নন ডুয়ালিজম, অদ্বৈত দর্শন। অর্থাৎ এখানে কোনো ডিভিশন নাই, যা ডিভিশন দেখছি, যা বিভাজন দেখছি, সবই হচ্ছে বাহ্যিক আপাত দৃষ্টিতে, কিন্তু এর রিয়েলিটি ইজ দ্য সেম।